হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজি আর্নিং সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। সো বন্ধুরা, আজকে আমরা লেয়ার ওয়ান একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে জিরো জি ল্যাবস, অনেকে ওজি ল্যাবস বলে। অলরেডি 325 মিলিয়ন ফান্ড রাইজ করে ফেলেছে তারা। নোট সেলে 15 বিলিয়ন ফান্ড রাইজ করেছে এবং ফান্ডিং রাউন্ডে 325 মিলিয়ন ফান্ড রাইজ করেছে এবং অনেক ভালো ভালো ইনভেস্টর এটার মধ্যে ব্যাকে রয়েছে। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম চেন লিস্টে চলে আসবো। চেন লিস্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইবিএম পিআরসি টেস্টনেট ওজি ডট ইআই, এটা আমরা কানেক্ট করবো, মেটামাস্কের সাহায্যে কানেক্ট করবো। এখানে অ্যাড টু মেটামাস্কে দিলে মেটামাস্কে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এটার কাজ হলো আমাদেরকে ফসিট নিতে হবে। এটার আমি ফসিটে একটা আনঅফিসিয়াল সাইট দিব। আনঅফিসিয়াল সাইট হচ্ছে এটা, আমি লিঙ্ক দিয়ে দিব। জাস্ট এখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন, মেটামাস্কে অ্যাড্রেসটা পেস্ট করবেন, তাদেরকে ফলো করবেন, একটা টুইট করবেন। যে টুইটটা করবেন ওইটার লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ক্যাপচাটা পূরণ করবেন, রিসিপ্ট টোকেনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার টোকেনটা চলে আসবে। তো এটাতে বারবার ট্রাই করতে হবে, প্রথম কয়েকবার নাও আসতে পারে। এটা যখন সবুজ থাকবে, সকালবেলা এটা ফসেট ব্যালেন্সটা দেখবেন এটা সবুজ থাকবে, তখনই আপনারা ট্রাই করবেন। যখন হলুদ থাকবে তখন ট্রাই করবেন না। তারপরে ফসেটটা হচ্ছে তাদের অফিসিয়াল ফসেট। এটাতে আপনার জাস্ট আপনার অ্যাড্রেসটা পেস্ট করবেন, পেস্ট করে ক্যাপচাটা পূরণ করবেন, ক্যাপচাটা পূরণ করে রিকোয়েস্ট ওডিসি এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করাবে। তো এটার মধ্যে দেখেন আমার অলরেডি আমাকে টোকেন পাঠিয়ে দিয়েছে, তাই ট্রানজ্যাকশন সাকসেসফুল লেখা হচ্ছে। তো এভাবে আপনি টোকেনটা নিয়ে নেবেন। আরেক প্রকারের টোকেনটা নেওয়া যাবে, আপনি জাস্ট তাদের যদি ডিসকর্ডে জয়েন হয়ে থাকেন। এখন অবশ্য নতুন ইউজারদেরকে নিচ্ছে না, যখন নতুন ইউজারদেরকে নিবে তখন আমি জানিয়ে দিব। জাস্ট এখানে চলে আসবেন, আসার পর এখানে আপনি রুলসে ক্লিক করবেন। রুলসে ক্লিক করার পর এখানে যে সেটিংস একটা বাটন আছে, এই বাটনটা অন করে দিবেন। এই সেটিংস বাটনটা অন করলে নিচের দিকে আসবেন, আসার পর ফসেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই ফসেটের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট লিখবেন /ফসেট দিয়ে আপনার ওয়ালেট যে এখানে ফসেটে আসার পর জাস্ট আপনার মেটামাস্ক অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার পর জাস্ট এখানে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। এন্টার বাটনে ক্লিক করার পর এটা অটোমেটিকলি আপনার ফসেটটা দিয়ে দিবে। তো এন্টার বাটনে আমি ক্লিক করলাম। তো এটা অলরেডি আমি নিয়ে নিয়েছি, যেমন এটা অলরেডি নিয়ে নিয়েছি, এই জন্য আমার আসতেছে না। জাস্ট এখানে ফসেট ক্লিক করে জাস্ট আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, তাহলে আপনাকে ফসেটটা দিয়ে দেবেন। তারপরে একটা অফিসিয়াল আপনার এনএফটি মিন্ট করতে হবে। এটা জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিব। এখানে আপনার কাজটা কি, এখানে কাজটা হচ্ছে আপনি জাস্ট তাদেরকে ফলো করবেন। ফলো করার পর এটা এখানে জাস্ট ক্লিক করে করে বের হয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, বের হয়ে যাবেন, ক্লিক করবেন, বের হয়ে যাবেন, তাহলে আপনার এগুলা টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে। এগুলো যখন সবগুলো সবুজ হয়ে যাবে, কানেক্ট করার পর জাস্ট এখানে মিন্ট অপশনে ক্লিক করে দেবেন। মিন্ট অপশনে ক্লিক করলে একটা কনফার্মেশন আসবে, আপনার কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন। তো এটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে যখন 0.01 ইউওজি আমাদের লাগতেছে মাত্র, কনফার্ম করে দিবেন, তাহলে এনএফটিটা আপনার মিন্ট হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আপনার এনএফটিটা মিন্ট হয়ে যাবে। তো তারপর আমাদেরকে আরেকটা মানে ইকোসিস্টেমে আমি লিঙ্ক দিয়ে দিব। এখানে চলে আসবেন, চলে আসার পর এখানে নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে মিন্ট এনএফটি ফ্রম ফিচার্স কালেকশন এটা এখানে দেখতে পাবেন যে এখানে মিন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন, বা OKX হলে OKXটা সিলেক্ট করে দিবেন। সাবমিটে ক্লিক করবেন, কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে মিন্ট অপশনটা আসবে, এটার মধ্যে আবার ক্লিক করবেন। তখন আপনার একটা কনফার্মেশন যাবে মেটামাস্কে, এটা কনফার্ম করে দিবেন। এটা দেখেন কিছু পরিমাণ নেটওয়ার্ক ফি লাগবে, তো এটা কনফার্ম করে দিলে আমাদের মিন্টটা কনফার্ম হয়ে যাবে আর কি এখানে। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনার এনএফটিটা মিন্ট হয়ে যাবে। এটা আপনার কমপক্ষে 5 মিনিট সময় নেবে, 5 থেকে 4-5 মিনিট সময় নেবে। তারপরে এই এনএফটিগুলো আপনার ওয়ালেটে তারা পাঠিয়ে দেবে কিছুক্ষণ পর। তারপরে তাহলে আমাদের প্রথম কাজটা শেষ। দ্বিতীয় যে কাজটা হচ্ছে আমাদেরকে একটা ডোমেন সিলেক্ট করতে হবে। ডোমেনটা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব। জাস্ট এখানে আপনার যে নামটা, এই নামটা লিখবেন। তো এটা কিসের মধ্যে করব, আমরা ওজিতে করব, যেমন ইজি আর্নিং, এটা আমরা ওজি নেটওয়ার্কের মাধ্যমে করব। নিচের দিকে যাব একটু, তো এটা আছে, আমরা পেয়েছি। তো এটা আমরা কয় বছরের জন্য নিব, এটা আমরা বছর চাইলে বাড়াতে পারবো। তো আমরা 1 বছরের জন্যই নিব। এটা রেজিস্টার বাটনে ক্লিক করব। ক্লিক করলে কনফার্মেশন আসবে, মেটামাস্কে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, তাহলে আপনার এই কাজ শেষ। এটা কিছুক্ষণের মধ্যে আপনার কনফার্ম হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এটা আমার সাকসেস হয়ে গেছে, তার মানে এটা আমাদের কনফার্ম হয়ে গেছে আর কি। তারপরে এখানে 3 নাম্বার টাস্কটা দেখতে পারবো, ডিপ্লয় করতে হবে আমাদেরকে একটা মানে এনএফটি ডিপ্লয় করতে হবে। তো আমরা এটা কীভাবে করব, জাস্ট এখানে লঞ্চ পেজে চলে আসবেন, আমি লিঙ্ক দিয়ে দিব। জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে।
তো এখানে আপনি জাস্ট আপনার টাইটেলটা দিবেন, আপনার কিছু ডেসক্রিপশন দিবেন, সিম্বল দিবেন, আর মিন্ট প্রাইসটা দিবেন, কী পরিমাণ মিন্ট করতে চান, আর একটা ইমেজ আপলোড করে দিবেন। এখানে সব কিছু লেখার পর আপনি এখানে টাইটেল সব কিছু দেওয়ার পর ইমেজটা দেওয়ার পর এখানে লঞ্চ কালেকশন যে অপশনটা দেখতে পাবেন, এই লঞ্চ কালেকশনের মধ্যে আপনি ডিপ্লয়টা করে নেবেন এনএফটি। জাস্ট এখানে আপনার দেখছেন সাকসেসফুলি ডিপ্লয় হয়ে গেছে, আমাদের কন্ট্যাক্টটা সাকসেসফুলি ডিপ্লয় হয়ে গেছে। যখন ডিপ্লয়তে ক্লিক করবেন তখন একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিতে হবে অবশ্যই, মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, তো এটা অবশ্যই কনফার্ম করে দিবেন আপনারা। এটা কনফার্ম হয়ে গেলেই আপনার এই যে টোকেনটা আপনার লঞ্চ প্যাডের যে টোকেনটা আপনি ডিপ্লয় করেছেন এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো এটা ডিসকর্ডে আরেকটা কাজ আছে, ডিসকর্ডের কাজটা কি আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম ডিসকর্ডে আসার পর এখানে আপনি নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনি সিঙ্ক নামে যে অপশনটা দেখতে পারবেন, রিসার্চের নিচে সিঙ্ক নামে যে অপশনটা দেখবেন, এই সিঙ্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে /ভেরিফাই লিখবেন। /ভেরিফাই লিখলে এখানে আপনার টুইটারের ইউজার নেমটা দিবেন, আর টেলিগ্রামে ইউজারটার নেম দিয়ে ইন্টার ক্লিক করবেন। আর ইউজার নেম দিবেন যে @ছাড়া দিবেন, ছাড়া দিবেন ইউজার নেম, যেমন আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। তারপর টেলিগ্রামের ইউজারটা নেমটা দিবেন। ইউজার নেমগুলো বসানোর পর জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন, এখানে এন্টার বাটনে ক্লিক করে দিবেন। তো এন্টার বাটনে ক্লিক করলে আপনার এখানে তারা টুইটার নেমটা চেক করবে। তো দেখেন বন্ধুরা, এটা আমার ফেল্ড এসেছে। কেন ফেল্ড এসেছে? কারণ আমার নামের পাশে অবশ্যই AOG লেখাটা এটা ফিট করে দিতে হবে। যখন এটা আমরা সেভ করে দিব, তাহলে যখন আমরা কমান্ডটা আবার দিব তখন আমাদের এই কাজটা হয়ে যাবে। তো আমরা ট্রাই করি, আমাদের টুইটারের নামের পাশে ঠিক সেমভাবে এই OGটা লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এখানে আবার আমরা কমান্ডটা চালাবো, তো /ভেরিফাই, তারপর আমরা টুইটারের নামটা দিয়ে দিব, তারপর টেলিগ্রামের নামটা দিয়ে দিব, ইউজার নেমটা বসার পর আবার এন্টার বাটনে ক্লিক করব, দেখি আবার কাজ হয় কিনা। তো দেখেন এটা কিছুক্ষণ ওয়েট করতে বলছে, আমি আবার 131 সেকেন্ড পর আবার ট্রাই করতে পারবো। তো জাস্ট নামটা আপনার এই নামটা অ্যাড করবেন আপনার টুইটার নেমের পাশে, তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপর বন্ধুরা আমরা ওজিএর অফিসিয়াল হাবে চলে আসবো। এখানে আমরা কয়েকটা জিনিস দেখতে পারবো, যে সোয়াপ একটা অপশন আছে, এই সোয়াপ অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাকে দুইটা কাজ আগে করতে হবে। আপনি যে ফসেট অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফসেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে AOGI এটা আছে, এটা ক্লিক করে আপনি USDT, BTC বা ETH যে কোনো একটা ফসেট নিয়ে নেবেন। ফসেট নেওয়ার পর তারপরে এখানে জাস্ট কনফার্মেশনটা মানে আই এম হিউম্যান এটা সিলেক্ট করে রিকোয়েস্ট USDTর মধ্যে ক্লিক করলে আপনাকে তারা USDT পাঠিয়ে দিবে। তারপরে আবার সোয়াপ অপশনে যাবেন। সোয়াপ অপশনে আসার পর এখানে আপনার সর্বপ্রথম আপনার মেটামাস্কটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনি কী পরিমাণ টোকেন সোয়াপ করতে চান এই জিনিসটা ক্লিক করবেন। যেমন আমি এটা যে কোনো একটা সিলেক্ট করে যেমন আমি ETH সিলেক্ট করে দিলাম। এখানে ETH সিলেক্ট করবো, USDTর মাধ্যমে ETH সিলেক্ট করব। তো কী পরিমাণ সিলেক্ট করব? খুবই অল্প পরিমাণ দিব, $10 মতো দিব। তো এখানে আরেকটা কাজ করতে হবে, যে সেটিংস বাটনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংস বাটনে যাওয়ার পর এখানে স্লিপেজটা 1% করে দিবেন। স্লিপেজটা 1% করে দিবেন। স্লিপেজটা 1% করে জাস্ট সোয়াপ অপশনে ক্লিক করবেন। তো এটা কিছুক্ষণ ওয়েট নিবে। ওয়েট নেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট নেওয়ার পর কনফার্মেশনে ক্লিক করে দিবেন আপনি। তো এটা কিছু ফি নিবে আপনার, এটা কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দিলে কিছুক্ষণের মধ্যে এটা আমাদের সোয়াপ হয়ে যাবে। যেমন দেখেন আমাদের সোয়াপ রিকোয়েস্ট সাকসেসফুলি, এটা আমরা ট্রানজেকশনটাও দেখতে পারবো। তো এখানে এই টাস্কগুলো আপনারা সর্বপ্রথম সম্পূর্ণ করে ফেলবেন। তো সোয়াপটা কমপ্লিট হওয়ার পর এখানে আমি একটা জিনিস বলে দিই, আপনারা প্রত্যেক দিনে একবার করে সোয়াপ করার ট্রাই করবেন। আর প্রত্যেক দিনে আপনারা ডিসকর্ডে গিয়ে অথবা আপনার অফিসিয়াল ফসেটে গিয়ে ফসেটটা নেওয়ার ট্রাই করবেন। 24 ঘন্টা পর পর আপনাকে ফসেট দেওয়া হবে। তো এই জিনিসটা আপনারা মিস দিবেন না। তো OGR আরেকটা হচ্ছে স্টোরেজ স্ক্যান। এটাতে আপনি কীভাবে কাজ করবেন, জাস্ট ব্রাউজার স্ক্যানে ক্লিক করবেন, একটা ইমেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপলোড প্রিপেয়ারিং, এটা কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পর এটা এখানে আসার পর এটা আপলোড করে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। তো আমি OGR যে টাস্কগুলো একে একে করে দেখালাম, সবগুলোই আপনারা করার ট্রাই করবেন, একটা করে ফেলবেন। আর টেলিগ্রামে আমি সবগুলোর লিঙ্ক এক এক করে দিয়ে দিব। এগুলো সব কিছুই আপনাকে ট্রাই করতে হবে। আর প্রত্যেক দিন কিছু না কিছু ট্রানজ্যাকশন করার চেষ্টা করবেন। এখানে যখন ব্রিজ অপশনটা খুলবে তখন ব্রিজটাও আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ইজি আর্নিং সলিউশনে জয়েন হয়ে যাবেন। কারণ আমরা সর্বপ্রথম টেলিগ্রামে আমরা পোস্টগুলো দিয়ে থাকি খুব দ্রুত
ভিডিওতে পোস্টগুলো দিয়ে থাকি। ইউটিউবে সব কিছু দেওয়া সম্ভব হয় না, এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।